নানুরের থুপসারায় মধ্যরাতে কাজল ঘনিষ্ঠ তৃণমূল নেতা সহ আরো বেশ কয়েকটি বাড়িতে বোমাবাজির অভিযোগ। ঘটনায় থমথমে গ্রামে। নানুরের থুপসারা অঞ্চলের তাকোড়া গ্রামে শুক্রবার গভীর রাতে বোমাবাজির ঘটনায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয় এলাকায়। অভিযোগ, রাত প্রায় 11:50 থেকে 60 জনের একটি দুষ্কৃতীর দল বোমাবাজি করতে করতে গ্রামে ঢোকে এবং অন্ততপক্ষে 10 থেকে 12টি বাড়ি লক্ষ্য করে হামলা চালানো হয়। আক্রান্ত বাড়িগুলির মধ্যে তৃণমূল নেতা বাপ্পা চৌধুরী ও বাপি চৌধুরীর বাড়িও রয়েছে বলে জানা গিয়েছে। স্থানীয়রা জানান, দুষ্কৃতীরা একাধিক বাড়ির সামনে, উঠান এবং ছাদের ওপর বোমা ছোড়ে। বিকট শব্দে আতঙ্কিত হয়ে পড়েন এলাকার মানুষ। যদিও এই ঘটনায় কেউ হতাহত হননি বলে প্রাথমিকভাবে জানা গিয়েছে। তৃণমূল নেতা বাপ্পা চৌধুরী বলেন, পুলিশে খবর দেওয়ার পর দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ। পুলিশের তাড়া খেয়েই দুষ্কৃতীরা এলাকা ছেড়ে পালিয়ে যায়। ঘটনার পেছনে এলাকার কিছু তোলাবাজ জড়িত বলে অভিযোগ করেছেন তিনি। বাপ্পা চৌধুরীর দাবি, যারা এই ঘটনা ঘটিয়েছে তারা এলাকায় তোলাবাজ হিসেবে পরিচিত এবং একসময় তৃণমূলের সঙ্গেও যুক্ত ছিল। বর্তমানে তারা বিজেপির নাম ভাঙিয়ে দুষ্কর্ম করছেন। ঘটনার পর থেকে শনিবারও সমগ্র এলাকায় উত্তেজনা ও থমথমে পরিস্থিতি লক্ষ্য করা যায়। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে। এলাকা জুড়ে চালানো হচ্ছে পুলিশের টহলদারি। যদিও এই ঘটনায় এখনো পর্যন্ত পুলিশ 3 জনকে আটক করেছে বলে জানা যায়। নানুর থেকে শুভদীপ গুইয়ের রিপোর্ট, বিগ নিউজ বাংলা। বেলায় আমরা দাদা আর আমি ভাত খাচ্ছিলাম বাড়িতে আপনার 11:30 দিকে হবে, 11:15। ভাত খেয়ে আমি বের হচ্ছিলাম বাইরে বের হওয়ার মাত্র আমি যখন গেটটা খুলি, গেটটা খোলা মাত্রই মানে আমাদের ঘরে বোম চার্জ হয়। সঙ্গে সঙ্গে দাদা আমাকে টেনে ঘরে ভরে নেয়। তারপরে মানে এলো পাত্র বোম। কারা মেরেছে এগুলো? এটাই আপনার তৃণমূলের এনটি গ্রুপ যেটা আছে, তারা তৃণমূলই করে। কেন করছে তাহলে? সিপিএমের সাথে ধরেন যোগাযোগ করে এই জিনিসগুলো ঘটাইছে। কেন করছে তারা তৃণমূল হয়েও? এবার ধরেন তারা এলাকাতে ধরেন বিশৃঙ্খলা ছড়াইতে চাইছে। তারা এককাল ধরেন তৃণমূল দলের ক্ষতি করেছে, সেই হিসাবে তাদের গিয়ে বাইরে রেখেছিল দল থেকে। এবার সেইটা ধরেন বদলা নেওয়ার লেগে হয়তো আমাদের উপরে করছে। আপনারা তো আতঙ্কের মধ্যে রয়েছেন। বিশাল আতঙ্কের মধ্যে ছেলে পিলে ঘোরে। ধরেন কালকে আমি বের হলে আমিই মারা গেতাম। কালকে আমার কি একটা ছোট ভাইপো ছিল, ভাইপোটা যদি বের হতো, ভাইপোটাকে বোম লাগলে তো সে মারা যেত। কতগুলো বোম তাও মেরেছে? মোটামুটি 20-22টা বোম আমার ঘরে মেরেছে। আর গোটা গ্রাম জুড়ে? গোটা গ্রাম জুড়ে অতটা তো বলতে পারবো না, মোটামুটি অনেক বোম পড়েছে। একটা বাড়িতে বলছে আপনার 8টা 10টা 12টা করে বোম মেরেছে। পুলিশ এসেছিল? পুলিশ এসেছিল। আপনারা কি এখনো আতঙ্কে রয়েছেন? হ্যাঁ, আতঙ্কে রয়েছি। রাত হলে মানে কি আবার ভয় লাগছে? হ্যাঁ, সেই ভয়টা লাগছে। ধরেন প্রশাসনের কাছে সেইটা অনুরোধ করবো যেন এই জিনিসটা না ঘটে। আর আপনার নাম? আমার নাম সঞ্জু চৌধুরী। কি হয়েছে আপনাদের গ্রামে? কালকে গেল রাতে 10:45-এ আমি তো বাড়িতে ভাত খাচ্ছি। ভাত খেতে খেতে দেখছি আমার ভাইয়ের বাড়িতে হঠাৎ একটা বোম পড়ার সঙ্গে সঙ্গে আমি যেমনই ছুটি যেয়ে হাতটা ধুতে যাচ্ছি, তখন দেখছি আমার ভাইয়ের বাড়িতে নাইনা করে 20 থেকে 25টা বোম পড়তে লাগে। হাত ধুতে না ধুতে আমার বাড়িতে তখন ভটাভট করে বোম ফেলতে লাগে। যারা বোম ফেলছিল তারা তাকোড়া গ্রামের দুষ্কৃতী। তারা এক টাইম তৃণমূল দল করেছে। তৃণমূল দল থেকে তারা তুলাবাজি সব কিছু করতো। তাদেরকে সাইডে রেখেছে তাদের জন্যে বলে। তারা এখন কি করছে, সেই বদলা নেওয়ার জন্যে কিছু সিপিএমের সাথে যোগাযোগ করে তারা আমাদের বাড়িতে টাকার দাবি করছে, আবার বোম মেরেছে। কেউ যদি ঘর থেকে বেরোয় মেরে দেওয়ার কোলে হুমকি দিয়েছে। আপনাদেরকে কি হুমকি দিচ্ছে বারবার এসে? হ্যাঁ, বাড়িতে হুমকি দিচ্ছে। ছেলে মেয়েকে, বাচ্চাদেরকে কাউকে স্কুলেও যেতে দিচ্ছে না, কোনো কিছু যেতে দিচ্ছে না। তারা কোলে রাত্রেবেলায় মদ ভাঙ খেছে, রাত্রে বোমা ফাটাচ্ছে, গ্রামের লোককে আতঙ্কিত করছে। এরা কি সব তৃণমূলেরই লোক? হ্যাঁ, তৃণমূলে এক টাইম তৃণমূলেই ছিল। এখন কি অন্য দলে গিয়েছে? না, এখন অন্য দলে মানে কিছু সিপিএমের কোলের সাথে যোগাযোগ করে ওরা এখন তুলাবাজির জন্য এখন করে রয়েছে। তার জন্য প্রশাসন ঠিক ব্যবস্থা করবে। প্রশাসন কালকে সব খতিয়ে দেখেছেন, আমাদের বাড়ি নাও ইনকোয়ারি করেছেন। তার সাথে সাথে 3 জন অ্যারেস্ট হয়েছে। আপনারা কোন দল করেন? আমরা টিএমসি করি। মানে যাদের বিরুদ্ধে অভিযোগ করছেন তাদেরকে আপনারা দল থেকে সরিয়ে? হ্যাঁ, দল থেকে সরিয়ে রাখা হয়েছে। কি কারণে সরানো হয়েছিল? তাদের দুর্নীতি ছিল। দুর্নীতির কারণের জন্য তারা সরিয়ে রাখা হয়েছে। তাদেরকে সরিয়ে রাখার জন্য আমাদের থুপসারা অঞ্চলে আজকে ভালো রেজাল্ট করেছি আমরা। টিএমসির 3,500 উপরে প্লাস দিয়েছি। তারা যখন 21 সালে দল করেছে প্রচুর তুলাবাজি করেছিল। তুলাবাজি করার জন্য আমাদের ভোটের ফল ভালো হয় নাই ছিল, 1200 ভোটে প্লাস দিয়েছিলাম। তাদেরকে বাদ দেওয়ার কারণে আজকে আমাদের 3,500 প্লাস হয়েছে। বিধান মাঝিকে আমরা জোড়া ফুলে 3,500 ভোটে প্লাস দিয়ে জয়যুক্ত করেছি।
আপনারা নেতৃত্বকে জানিয়েছেন? হ্যাঁ আমরা নেতৃত্বকে জানিয়েছি। তার জন্য নেতৃত্ব যেটা ব্যবস্থা নেবে, আইন যেটা ব্যবস্থা নেবে, তার জন্য আমরা বলে আপনাদের মাধ্যমে বলতে চাইছি প্রশাসন ওদের জন্য কড়া ব্যবস্থা নেয়, যেন এইরকম যেন ঘটনা যেন আর দ্বিতীয়বার যেন না ঘটে। হ্যাঁ, তো অভিযোগ করা হয়েছে। অভিযোগ করেছে 10 থেকে 12 জনের নামে।